আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি মোটরটক থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা কিছুটা দুঃখজনক, কারণ একটা R15 ইন্দোনেশিয়ান ভার্সন, যেটা বাইকটা কিনছে কিছুদিন হয়েছে, মানে একটা মোবিল শুধু চেঞ্জ করছে বাইকটার। একটা মোবিল চেঞ্জ করার পর সার্ভিস সেন্টারে মনে হয় ঠিক মতো একটা সার্ভিসও করায় নাই। তো বাইকটার অবস্থা দেখেন। আচ্ছা, আমি ভালো করে দেখাচ্ছি, তো বলি আগে। তো বাইকটা কিছুদিন আগে আমাদের কাছ থেকে কিছু জিনিসপত্র লাগাই নিয়ে গেছিলো। পিছনে মাডগার্ড, তারপর হচ্ছে কিছু লাইট টাইট, আর হচ্ছে সামনের উইন্ডলেট একটা লাগানোর 2-3 দিন হয় নাই, বাইকটা পরশুদিন না কালকে সম্ভবত অ্যাক্সিডেন্ট করছে। এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছে যে দেখলে বোঝা যায় না এটা একটা নতুন বাইক। হ্যান্ডেলের ক্রাউনটা পর্যন্ত ভাঙ্গে, একবারে অবস্থা খারাপ, এমন সিচুয়েশন হয়েছিল বাইকটার আর কি। তাও আবার অটোরিকশার সাথে এরকমভাবে দুর্ঘটনা হয়, সেটা না দেখলে বোঝা যাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাইকটা, দেখেন। বাইকটা একদম নতুন একটা বাইক, একদম নতুন বাইক, কিন্তু শুধু একটা মোবিল চেঞ্জ করা হয়েছে বাইকটার। আর এই যে অবস্থা, এমনি এই পাশের কিটগুলা ভাঙে নাই, বাট কিটগুলাতে দাগ পড়ছে। এই যে সামনের হেডলাইটের অবস্থা দেখেন, উইন্ডশেড উইন্ডশেড ভাঙে কি অবস্থা। তারপর হেডলাইটের যে ক্লামটা আছে, ক্লামটা বাঁকা হয়ে ক্লামটার বাজে অবস্থা, ক্লামটা চেঞ্জ করতে হবে। মাস্কটা যে আছে হেডলাইটের, মাস্কটাও ভাঙে গেছে, মাস্কটা চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে অবস্থা বাইকটার। মানে খুবই দুঃখজনক। এই যে সব মালামালগুলো আমাদের এখানে, এই যে টিটা যে আছে, টিটা বাঁকা হয়ে গেছে। এই যে টিটা চেঞ্জ করা লাগবে। মোটামুটি অনেক ধরনের কাজ আছে বাইকে সামনের দিকে, আর হচ্ছে সামনের অনেক কিছু চেঞ্জ করা লাগতেছে। যেগুলো চেঞ্জ করা লাগবে এগুলো আমরা তাকে এস্টিমেট দিছি, উনি নিয়ে আসতে চাইছে। নিয়ে আসলে আমরা আবার ভালো মতো করে লাগাই সেট আপ করে দিব। তো কিটগুলার এই অবস্থা, আমি কিটগুলো দেখাচ্ছি। কিটগুলা ভাঙ্গে নাই যদিও তেমন একটা, বাট কিটগুলাতে দাগ লাগছে, স্ক্র্যাচ হয়েছে। এই নতুন বাইকটার অবস্থা এ হচ্ছে। সামনের মাঠগার্ডও ভাঙে গেছে। তো ওনার এখন ইচ্ছা বা আকাঙ্ক্ষা হচ্ছে বাইকটা ফুল কিটগুলো খুলে হচ্ছে কালার করবে, কালার করে নতুন একটা কালার মড করবে বাইকটা আর একটু। যাই হোক, মডের টাকার খরচটা এখন আবার তার যে মালামালগুলো ভাঙে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলাতে চলে যাচ্ছে। এটা খুব দুঃখজনক। নতুন একটা বাইক, মানে উনি কিভাবে নিতে পারতেছে বিষয়টা। যদিও দোষটা ওনার ভাইয়েরই, ওনার ভাই চালাচ্ছিল বাইকটা, ছোট ভাই। উনি নিজে অ্যাক্সিডেন্ট করছে রিক্সার সাথে, তাই এই অবস্থা আর কি। এই হচ্ছে হ্যান্ডেলের ক্রাউনটা, দেখেন ক্রাউনটার অবস্থা। ক্রাউনটা ভাঙে গেছে মাঝখান বরাবর, মানে খুব ডিপলি বাড়ি খেয়েছে, যার কারণে এই অবস্থা। ক্রাউনটা যে ভাঙছে, এখন এটাও চেঞ্জ করতে হবে। সো উনি যতগুলো জিনিস লাগাবেন, মানে যেগুলো চেঞ্জ করতে হবে, আমরা ওনাকে এস্টিমেট দিছি, নিয়ে আসলে আমরা লাগাই দিব আর কি।